আমরা আজকে বিরাটা বড় মায়ের কাছে এসেছি। বিরাটা বড় মায়ের এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিলেন। আবার নবকলেবরে প্রতিষ্ঠিত হলেন। আজকে তার স্নানযাত্রা। এই স্নানযাত্রা অনুষ্ঠানে আমরা আজকে এসেছি। নবকলেবর আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা হচ্ছে। কালকে গতকাল অভিষেক হয়েছে, পরশুদিন আমরা নিয়ে এসেছি। আমাদের ওই মূর্তি 12 বছর পূর্ণ হয়ে গেছে, পুরনো মূর্তি। সেই জন্য শাস্ত্র অনুসারে দারুময় মূর্তি নবকলেবর করতে হয়, মানে মূর্তি চেঞ্জ করতে হয়। তো আমরা এইবারে আবার মূর্তি চেঞ্জ করার পর গতকালকে অধিবাস হয়েছে। আজকে স্নানযাত্রা হবে, এরপরে দুপুরে প্রভুকে ভোগদান করা হবে, দিয়ে এই প্রতিষ্ঠা হয়ে গেলেন। আর সামনে রথযাত্রা আছে। আজকে এইভাবে আমাদের এইভাবে স্নান মানে ভক্তদের দিয়ে কোনোবারে হয় নাই, এইবারে নতুন হলো। এখানে সহযোগিতা করছেন আমাদের মায়াপুর থেকে। আমাদের এর বছরের কর্মসূচি আছে যে যেহেতু আমাদের ওই পুরনো মূর্তি অনুসারে রথে দিয়েছিল, রথের কাঠামোর পরিবর্তন করেছি। তারপরে এইবারে আসছে আমরা অন্য কোনো প্রশাসন না করে মায়াপুরের যে হরিনামের দল আছে, বিভিন্ন দল আছে, তাদের মধ্যে যে বিভিন্ন দেশের যে দলটা, বিদেশিদের, সেই দলটাকে আনার সর্বতভাবে প্রচেষ্টা চলছে। বড় মায়ের ইচ্ছা হলে হয়তো সেই দলটা আমাদের আসবে। তাদের সাথে হরিনাম সংকীর্তনের সাথে আমরা কোনো বাজনা রাখছি না, হরিনাম সংকীর্তনের সাথে প্রভুকে আমরা রথযাত্রা করবো। এইরকম আমাদের সকাল থেকে ভক্তদের কেমন মানে ভীষণ, মানে আমরা এতটা আশা করিনি যেভাবে আজকে ভক্তরা এসেছেন। আমরা এতটা একবারই আশা করিনি, মানে আমাদের কল্পনার অতীতে এত মানুষ এসছেন, আমরা অভিভূত।